উস্তাদ, আমাদের পরবর্তী কোয়েশ্চেন এটা নিউ ইয়র্ক থেকে করা হয়েছে। যে রিসেন্টলি যে অ্যাটাক গুলা হচ্ছে উস্তাদ, ইনক্লুডিং আমাদের গতকাল প্যারিসে যেটা হয়ে গেল, এবং দেখা যাচ্ছে যে ইসলামের নামে তারা মুসলমান এবং নন মুসলিমদেরকে কিছু লোকরা কাতল করছে, এবং দেখা যাচ্ছে তারা বিশ্বের অনেক জায়গায় করছে, এবং এরকম সিমিলার ঘটনা বাংলাদেশেও হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে এরা এই গ্রুপ যারা আল কায়দা বা আইসিস বা নিজেদেরকে তালিবান বা যে গ্রুপই বলুক, তাদের মানহাজ আকীদা তো একই, ডিফারেন্ট গ্রুপ। তাই এর সম্বন্ধে আপনার অ্যাডভাইস কি? বারাকাল্লাহ ফিক। আমাদের মুসলিম কমিউনিটি যারা ওয়েস্টে আছে স্পেসিফিকলি, কারণ এই গতকালের ঘটনার পরে ডেফিনেটলি ওয়েস্টে যারা মুসলিমরা আছে, স্পেশালি প্র্যাকটিসিং মুসলিম, এদের লাইফটা বেশ ডিফিকাল্ট হয়ে যাবে আরো। তো এদের প্রতি স্পেশালি এই ঘটনার সম্বন্ধে আপনার মন্তব্য, এবং মুসলিম যারা ওয়েস্টে আছে স্পেসিফিকলি এবং বাংলাদেশেও, এদের প্রতি আপনার অ্যাডভাইস কি? বারাকাল্লাহ ফিক। ওফিকুম বারাকাল্লাহ। আসলে এই যে সমস্যা যেটা বর্তমানে দীর্ঘদিন থেকে অনেক দিন থেকে যেটা চলতেছে, এই কাজগুলো যারা করতেছে উলামায়ে কেরাম বা এই ধরনের নীতিতে যারা বিশ্বাসী, এসব পথে যারা ইসলাম কায়েমের দাবি করে, এরকম আকীদা বিশ্বাস যারা পোষণ করে, তাদেরকে এই উম্মতের মধ্যে খাওয়ারিজ হিসাবে তাদেরকে আখ্যায়িত করা হয়েছে। এবং শুধু তাই না, যেখানে পাও তাদেরকে হত্যা করো, এরকম নির্দেশও দেওয়া হয়েছে দ্বীনের মধ্যে, সুন্নাতে। এখন যদি আমরা এই সমস্ত বা এ ধরনের খাওয়ারিজদেরকে যেখানে পাই সেখানেই যদি তাদেরকে হত্যা করতে যাই, তাহলে আমরা হয়তো করতে পারতাম, কিন্তু এতে করে ফিতনা হয়তো আরও অনেক গুণ বেড়ে যাবে, কিংবা ইলতিবাস হয়ে যাবে হক এবং বাতিলের মধ্যে। সেই কারণে তখন হয়তো তারা আমাদেরকে খাওয়ারিজ হিসাবে চিহ্নিত করার চেষ্টা করবে। এই কারণে হয়তো আমরা তাদেরকে যেখানে পাই সেখানে হত্যা করতে পারছি না বা হত্যা থেকে বিরত থাকছি। এই সমস্ত লোক ইসলামের পক্ষে বা ইসলামের কোনো স্বার্থ রক্ষা তো দূরের কথা, প্রকৃত অর্থে এই যে বা যারা এই যে সিরিয়াতে আইএস কিংবা অন্যান্য যে সকল খাওয়ারিজরা বিশ্বের বিভিন্ন প্রান্তে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই। কারণ এইভাবে নিরপরাধ মানুষকে হত্যা করা, এমনকি ব্যাটল ফিল্ডেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোরভাবে নিষেধ করছেন যে তোমরা কোনো মহিলাকে হত্যা করো না। যারা তোমাদের সাথে ফাইট করছে না, ফাইট করার শক্তি রাখে না, বৃদ্ধ, শিশু, মহিলা, এদেরকে তোমরা হত্যা করো না, কারণ তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ অস্ত্র ধারণ করার ক্ষমতা রাখে না। এখন যেখানে ব্যাটল ফিল্ডে, যুদ্ধক্ষেত্রে, যুদ্ধের ময়দানে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন লোককে হত্যা করতে নিষেধ করলেন যে তোমার সাথে সংঘর্ষে লিপ্ত হওয়ার ক্ষমতা রাখে না, তাহলে এই যে সমস্ত লোক, সে রিপোর্টার হোক, অন্য কিছু হোক, হয়তো দেখা যায় যে এই বিভিন্ন সমাজসেবী, হয়তো রেড ক্রিসেন্টের লোক, কিংবা একটা পত্রিকার সাংবাদিক, কিংবা অন্য একজন নিরাপরাধ লোককে ধরে নিয়ে হত্যা করা ইসলামের নামে, এটা কোন ইসলাম? তাদের প্রতি আমাদের জিজ্ঞাসা। তুমি বম্বিং করলা, সেখানে নিরাপরাধ লোক মারা গেল, বাচ্চা মারা গেল, মহিলা মারা গেল, একটা নিরাপরাধ লোক মারা গেল, যার এই সমস্ত বিষয়ে কিছুই জানে না। ইয়াউমাল কিয়ামা তোমরা এই বিষয়ে কি জবাব দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে? তো বাতিল পথে তো কখনো ইসলাম কায়েম করা যাবে না।
এটা হচ্ছে ইসলামকে ধ্বংস করার এবং মুসলমানদেরকে কুলুষিত করার একটা প্রয়াস। এবং আমি মনে করি যে এই ফাঁদে যারা পড়ছে, এরা মূলত এই সমস্ত কাজ যারা করছে, এরা মূলত ইহুদিদের ফাঁদে পড়ছে, এরা ইহুদিদের ফাঁদে পা দিছে। ইসলামের নামে ইসলামকে কলুষিত করার একটা অপপ্রয়াস ছাড়া আর কিছু না। এ সমস্ত কার্যক্রম কোরআন এবং সুন্নাহ সমর্থন করে এর পিছনে একটা দলিল কি, একটা প্রমাণ কি তারা দেখাতে পারবে? ওয়াল্লাহি ইসলাম এবং মুসলমান প্রকৃত অর্থে এ সমস্ত কার্যক্রম থেকে সম্পূর্ণরূপে মুক্ত। ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই, প্রকৃত মুসলিমদের সাথে এর কোনো সম্পর্ক নেই। তো যুগে যুগে এই যে খারিজি মনোভাবের, খারিজি মতবাদী কিছু লোক যখনই তারা আত্মপ্রকাশ করছে এবং যখনই তারা মাথা ছাড়া দিয়ে উঠছে, এটা মুসলমানদের জন্য একটা অশনি সংকেত। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এদেরকে যেখানে পাও হত্যা করো। তো এখন যদি আমরা মুসলিম খিলাফার অধীনে হতাম তাহলে তো অবশ্যই সেটা করা যেত, কিন্তু এখন যদি সেটা করতে যাওয়া হয় তাহলে এতে করে সমস্যা অনেক বেড়ে যাবে। তো এর জন্য যারা বুঝে কিংবা না বুঝে, আমি মনে করি যে এই যে আইএস কিংবা অন্যান্য যে সমস্ত বিদ্রোহী দলগুলোর সাথে যারা সম্পৃক্ত হচ্ছে, ব্রিটেন থেকে হোক বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা জয়েন্ট করতেছে, এদের বেশিরভাগই কিন্তু বুঝতেছে না যে প্রকৃত ইসলাম এ বিষয়ে কি বলে, আমরা কুফফারদের মোকাবেলা কিভাবে করব। আমি শুনলাম যে ওই যে কিতে সুবহানাল্লাহ, যে ওই যে আইএসের লোকরা তারা নাকি বলছে যে কাফেরদের কণ্ঠ ছুরি দিয়ে গলা কেটে বদ্ধ করা হবে। কাফেরদের কণ্ঠ ছুরি দিয়ে গলা কেটে বন্ধ করা হবে। সুবহানাল্লাহ, এই নীতি তারা কোথা থেকে পেল? আর এই কাজ করার জন্য তাদেরকে কে আদেশ করলো? ছুরি দিয়ে গলা কেটে কি কাফেরদের কণ্ঠ স্তব্ধ করা যাবে? যদি সেটা হতো তাহলে তো ইসলামের মধ্যে জিহাদি হতো একমাত্র ইসলাম কায়েমের পথ। কিন্তু প্রকৃত অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরবর্তীতে সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদের সময় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, তারা ইসলামকে প্রচার প্রসার এবং ইসলামকে প্রতিষ্ঠিত করার কাজ কিভাবে করছেন, এই সমস্ত খাওয়ারিজদের জেনে রাখা দরকার যে এই উম্মতে মুসলিমা এরা হচ্ছে উম্মাতুদ দাওয়া, এরা গলা কাটার উম্মত না, এরা হচ্ছে উম্মাতুদ দাওয়া। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা হচ্ছে কাজ এই উম্মতের। সুতরাং উম্মতে মুসলিমা হচ্ছে উম্মাতুদ দাওয়া, যাদের কাজ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ওই জায়গাতে যদি তারা কোরআনে কারীমের এই আয়াতের বিপরীত কথা বলে যে আমাদের কাজ হচ্ছে ছুরি দিয়ে গলা কেটে কাফিরের কণ্ঠ স্তব্ধ করে দেয়া, তাহলে এটা তো তাদের সুবহানাল্লাহ, এটা কোরআনে কারীমের এই আয়াতের সুস্পষ্ট বিরোধিতা না? গলা কোথায় কাটবা, কখন কাটবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কি সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট নীতি বলে দেননি? কার অধীনে গলা কাটবা, কে কাটবে, কার হুকমে কাটবে, কখন কাটবে? তুমি কি তোমার নিজে একটা গ্রাম দখল করে এখানে স্টেট গড়ে যে এখানেই আমি গলা কাটা শুরু করে দেব? তোমার কাজ হচ্ছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, তুমি উম্মাতুদ দাওয়া। সুতরাং নিজের পরিচয়কে, যারা ইসলামী পরিচয়কে যারা ভুলে যে ইসলামের নামে কাজ করে, প্রকৃত অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন, কিন্তু তাদের বাহ্যিক অবস্থা প্রমাণ করে যে তারা আসলে দ্বীনের পক্ষে কাজ করছে না, আল্লাহর পক্ষে এবং হিজবুল্লাহর পক্ষে কাজ করছে না,
তারা কাজ করছে হিজবুশ শয়তানের পক্ষে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরিপূর্ণ হিদায়াত দিন। যারা না বুঝে, যেমন অনেকেই, আমার মনে হয় যে বেশিরভাগই যারা বাইরে থেকে যায়, যে সমস্ত ইয়াংরা, তা ছেলে হোক বা মেয়ে হোক, যারা তাদের সাথে জয়েন্ট করতেছে, এরা বেশিরভাগই না বুঝে সেটা করতেছে, যে তাদেরকে এই যে জেহাদের কিছু আয়াত পড়ে শুনিয়ে আর জান্নাতের লোভ দেখিয়ে তাদেরকে এনকারেজ করতেছে, এবং এরা হিপনোটাইজ হয়েই কিন্তু জয়েন্ট করতেছে। তো এই অবস্থায় আমি বলবো, প্রথমত আমাদের উলামায়ে কেরামরা সেই কাজটুকু তো তারা করতেছেনই, তারা অবশ্যই সে কাজটুকু যথাযথভাবে আদায় করতেছেন, যে তাদেরকে সঠিকভাবে বোঝানোর, দাওয়াত পৌঁছানোর, এবং এর সাথে সাথে আমাদের তুল্লাবুল ইলম বা অন্যান্য দুআতরা যারা আছেন তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, যে আপনারাও এই যে বিষয়গুলা যে জেহাদ কি, জেহাদের নীতি কি, এবং বর্তমান এই খাওয়ারিজদের এই যে কার্যক্রম সম্পর্কে ইসলাম কি বলে, এগুলো ইসলাম সমর্থন করে কি না, সেগুলো সুস্পষ্টভাবে দলিল প্রমাণ দিয়ে এবং হিকমার সাথে আপনারা এই বিষয়গুলা যত বেশি পারেন প্রচার এবং প্রসার করেন, যাতে করে মুসলিম যুবক যুবতীরা তারা যেন প্রতারিত না হয় ওই খাওয়ারিজদের কথাবার্তায়। আপনারা সুস্পষ্টভাবে এই যে খুরুজ, বিদ্রোহ এবং জিহাদ, এই দুইটার মধ্যে পার্থক্য কী, এই বিষয়টা আপনারা সুস্পষ্টভাবে বলে দিন। উলামায়ে কেরামরা যে কথাগুলো বলছেন, ওনাদের লিখনের মধ্যে যেটুকু আছে ওইটুকুই আপনারা তাদের কাছে, মুসলমানদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেন। নিজের থেকে কিছু বলতে হবে না, কারণ আমাদের উলামায়ে কেরাম ইসলামের প্রায় প্রত্যেকটা বিষয়ে যা বলে গেছেন, যা বলতেছেন, যা লিখতেছেন, সেগুলো আমাদের জন্য যথেষ্ট। যদি আমরা সেগুলো সঠিকভাবে প্রচার এবং প্রসার করতে পারি, সেগুলো মেনে চলতে পারি, আমাদের জন্য যথেষ্ট। নিজেদের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নেই। উলামাদের সেই কথাগুলোই মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা মিডিয়া হিসাবে কাজ, যে তুল্লাবুল ইলমরা, দুআত ইলাল্লাহরা যেন সেই কাজটুকু করেন, এটা হচ্ছে প্রথম কাজ। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে যারা এই সমস্ত কাজের সাথে সম্পৃক্ত, তাদের প্রতি আমাদের আহ্বান যে তোমরা ইহুদিদের, অমুসলিমদের খপ্পরে পড়ে নিজেদের ঈমানকে ধ্বংস করো না, নিজেরা ধ্বংস হয় না, এবং মুসলমান জাতিকে তোমরা মুসলমান জাতির অপূরণীয় ক্ষতি করতে যেও না। কারণ এরকম কার্যক্রমের দ্বারা, খুরুজের দ্বারা, বিদ্রোহের দ্বারা ইসলামের ইতিহাস শুরু থেকে নিয়ে এই পর্যন্ত একটা এক্সাম্পলও তোমরা দিতে পারবে না যে এই ধরনের কার্যক্রম ইসলাম এবং মুসলমানের জন্য কোনো সুফল বয়ে আনছে। একটা এক্সাম্পলও নেই। যে দিবাস্বপ্ন তোমরা দেখছো, এটা হয়তো স্বপ্নই থাকবে, কিন্তু আর এই স্বপ্ন দেখে তোমরা হয়তো আরাম বোধ করবা, কিন্তু ইতিমধ্যে মুসলমানদের যে ক্ষতি হবে সেটা হবে অপূরণীয়। সুতরাং এই পথ থেকে যত তাড়াতাড়ি তোমরা তওবা ইস্তিগফার করে এই পথ থেকে সরে এসো, এবং প্রকৃত ইসলাম, কোরআন এবং সুন্নাহর নির্দেশনা অনুযায়ী জীবনে পথ চলা শুরু করো। তোমরা যা করছো তোমাদের জন্য এখনো তওবার দরজা খোলা আছে। ইসলামকে আর কলুষিত করতে যেও না, কারণ বিদ্রোহ, আন্দোলন, এই সমস্ত এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের এইগুলা ইসলাম সমর্থন করে না। কিসের আন্দোলন, কিসের বিদ্রোহ? বিপ্লব করা যেতে পারে, কিন্তু বিদ্রোহ না। আন্দোলন বলতে কিছু নেই। মুসলমানরা যা করে সেটা করবে কোরআন এবং সুন্নাহর আলোকে, এবং সেটা হবে একটা ইফেক্টিভ, যেটা মুসলমানের জন্য কল্যাণ বয়ে আনবে। আন্দোলন সেটা সফল হতে পারে, নাও হতে পারে। তোমার বিদ্রোহ, এই এটা সফল হতে পারে, নাও হতে পারে।
কিন্তু ইসলামের নির্দেশিত যে পথ যেগুলা কুফফারদের মোকাবেলা করার জন্য, সেগুলার মধ্যে ব্যর্থতার বিন্দুমাত্র সংশয় নেই। কারণ যদি একজন মুসলমান কোরআন এবং সুন্নাহর নির্দেশ অনুযায়ী আল্লাহর পথে চলতে যেয়ে যদি সে শাহাদত বরণ করে, তাহলে তার জন্য জান্নাত। আর যদি সে অক্ষতভাবে ফিরে আসে, তাহলেও তার জন্য সে গাজী। অতএব কোরআন এবং সুন্নাহর নির্দেশনা অনুযায়ী যদি মুসলমানরা কাজ করে, তাহলে তার হারানোর কোনো কিছু নেই, তার ব্যর্থতার কোনো বিন্দুমাত্র সন্দেহ নেই, সে ব্যর্থ হবে। কিন্তু অন্যান্য যে সমস্ত বিদ্রোহ, আন্দোলন, এগুলার মধ্যে বাহ্যিকভাবেই, অর্থগতভাবে এগুলার মধ্যে সফলতা এবং বিফলতা আছে, আর ইসলামের দৃষ্টিতে এগুলার মধ্যে কোনো সফলতা নেই। এগুলা কেবল বিফলতা এবং মুসলমানের জন্য অবক্ষয় এবং ধ্বংসই ডেকে আনে, এবং যারা এই কাজের সাথে জড়িত থাকবে তাদের সর্বনাশ ডেকে আনবে। ব্যাস। অতএব তাদের প্রতি আমাদের নসিহা হলো যে তারা যেন এখনও নিজেদের মধ্যে ইসলামী বোধ তাদের মধ্যে উদয় হয়, তারা সঠিকভাবে যে কাজ করতে যাচ্ছে, যদি তাদের উদ্দেশ্য সৎ হয়ে থাকে, তাহলে অবশ্যই সেই উদ্দেশ্যকে কিভাবে বাস্তবায়ন করতে হবে সে বিষয়ে তারা উলামায়ে হাক্কানি, উলামায়ে রাব্বানীদের সাথে পরামর্শ করবে এবং তাদের পরামর্শ অনুযায়ী কাজ করবে। নতুবা বিফলতা এবং সর্বনাশ তাদের দুয়ারে খুব নিকটবর্তী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম এবং মুসলমানদেরকে হেফাজত করুন। নাম বারাকাল্লাহু ফীকুম।